আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম অপু। কথা বলছি যে বর্তমানে সমসাময়িক বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিকস হাম বা মিজেলস, এটা নিয়ে। তো হামটা আসলে কি, কেন হচ্ছে, কাদের হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় কি, এটা নিয়ে মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটা করা। তো প্রথমে আমরা জানি যে আসলে হাম জিনিসটা কি। এটা হচ্ছে একটা ভাইরাসজনিত একটা রোগ। সাধারণত এটা ছোটদের বেশি হয়। বড়দের হাম হয় না তা না, বড়দেরও হাম হয়, এটা নিয়ে পরে কথা বলছি। এখন হাম হলো কি না একটা বাচ্চার, সেটা আমরা বুঝবো কিভাবে? প্রথমে হচ্ছে যে জ্বর থাকবে, উচ্চ মাত্রায় জ্বর থাকবে, সাথে ঠান্ডা থাকবে, কাশি থাকবে এবং চোখ লাল হয়ে যাবে। 2 থেকে 3 দিন পরে শরীরে গুটি গুটি লাল লাল র্যাশ হতে থাকবে, মুখের ভিতর সাদা সাদা স্পট দেখা যাবে। এটা হচ্ছে হামের লক্ষণ। আর হামটা সাধারণত ছড়ায় একজন থেকে আরেকজনের কাশির মাধ্যমে, হাঁচি কাশি এর মাধ্যমে এটা ছড়ায়। আমরা তো সকলেই জানি যে আমাদের বাংলাদেশে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয়, সাধারণত কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত করলে তারপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। কিন্তু হাম একটি ভাইরাসজনিত রোগ, এটার জন্য কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলেই হয়। যেরকম আপনার জ্বরের জন্য প্যারাসিটামল ইউজ করতে পারি আমরা, ঠান্ডার জন্য ফেক্সোফেনাডিন বা বিলাস্ট্রিডিন গ্রুপের ওষুধ ইউজ করতে পারি। তবে এখানে সবচেয়ে বড় হচ্ছে যে নিজেকে সেফ রাখা, সচেতন থাকা, এটাই হচ্ছে হাম থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়। আর যদি হাম হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত তাকে হসপিটালাইজ করতে হবে, একটু আলাদা কোনো জায়গায় রাখতে হবে যাতে একজন থেকে আরেকজনে ছড়াতে না পারে। আর আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, তাদের সহজে হামে আক্রান্ত হওয়ার হবে না। আর পাশাপাশি হামের চিকিৎসার জন্য আমরা ভিটামিন এ এটা দিতে পারি, কারণ হাম হলে সাধারণত চোখ উঠে, চোখ জ্বালাপোড়া করে, চোখ লাল হয়ে যায়, সেক্ষেত্রে ভিটামিন এটা খুব ভালো কাজ করে। এখন হামের চিকিৎসা যেহেতু নাই, তাহলে এটা প্রতিকার করতে হবে। হামের প্রতিকারের জন্য বাংলাদেশ সরকার ইপিআই শিডিউল যে টিকা কর্মসূচিটা আছে, এর মধ্যে হামের 2টা ডোজ ইনক্লুড করা আছে। যদি এমএমআর, ওই টিকাটার নাম হচ্ছে এমএমআর, মামস, রুবেলা, মিজেলস, এই 3টা মিলেই এমএমআর। এটা 2টা ডোজ দিতে হয় 6 মাসের গ্যাপে, প্রথম ডোজ, তারপরে 6 মাস পরে আরেকটা ডোজ দিতে হয়। যদি কারো 2টা ডোজ দেওয়া থাকে তাহলে আশা করা যায় তার সহজে হাম হবে না। যদি কারো একটা নেওয়া থাকে, বাচ্চা ছোটো থাকে, তাহলে অবশ্যই একটা ডোজ নিয়ে নিতে পারে যত তাড়াতাড়ি সম্ভব। আর নিজেকে সেফ রাখা। এখন কথা হচ্ছে বড়দের হাম হবে কিনা। বড়দেরও হাম হতে পারে যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, ছোটোবেলায় এমএমআর ভ্যাকসিন দেওয়া না থাকে, সেক্ষেত্রে তার হাম হতেই পারে। তবে সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বডি ইমিউনিটিটাকে বুস্ট আপ করা, বডি ইমিউনিটিটাকে বাড়ানো এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট করা। এখন অ্যান্টিবায়োটিক দরকার লাগতে পারে কখন? যদি হাম চিকিৎসা সঠিক সময় শুরু করা না যায়, তাহলে ওইটা ঠান্ডা থেকে নিউমোনিয়া পর্যন্ত চলে যেতে পারে। তখন হসপিটালাইজ করে বিভিন্ন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে হামের চিকিৎসা করা যায়। তবে সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা। ধন্যবাদ।